বন্ধ অঙ্গনওয়াড়িকে কেন্দ্র করে ছড়িয়েছে তীব্র উত্তেজনা এবং এই খবর উঠে আসলো এবার কাঞ্চনপুর মহকুমা থেকে। মূলত বিষয়টি হচ্ছে যে প্রায় 25 বছর পুরনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গত 2 বছর পূর্বে তালা ঝুলিয়ে রেখেছে গ্রামের এক ব্যক্তি, যার ফলে প্রাথমিক শিক্ষার আলো থেকে বঞ্চিত শিশুরা মারধরের অভিযোগে সরব এলাকাবাসী এবং সমাজসেবী। উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত উত্তর লক্ষ্মীপুর এডিসি ভিলেজের 5 নম্বর ওয়ার্ডের অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিকে ঘিরে দীর্ঘদিনের বিরোধ নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দা কৃষ্ণ কুমার নাথ ও তার স্ত্রী বাসন্তী নাথের অভিযোগ, প্রায় 25 থেকে 26 বছর ধরে এলাকায় সরকারি আওতাধীন একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিচালিত হয়ে আসছিল, কিন্তু প্রায় 2 বছর পূর্বে এলাকার বাসিন্দা ধীরেন্দ্রনাথ ওই কেন্দ্রটি যে জমিতে অবস্থিত সেটি নিজের জমি বলে দাবি করে স্কুলে তালা ঝুলিয়ে দেন এবং কেন্দ্রটি কার্যক্রম বন্ধ করে দেন, যার ফলে প্রাথমিক শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে পড়ে গ্রামের শিশুরা। এবং এলাকাবাসীর দাবি হচ্ছে, দীর্ঘদিন ধরে স্কুলটি পরিচালিত হলেও এত বছর ধরে জমি নিয়ে কোনো রকমের আপত্তি তোলা হয়নি, যার ফলে হঠাৎ করে জমির মালিকানা দাবি নিয়ে প্রশ্ন উঠেছে তাদের বক্তব্য। অভিযোগ অনুযায়ী ছাত্র ছাত্রীদের স্বার্থে সমাজসেবী বাসন্তী নাথ বারবার কেন্দ্রটি পুনরায় চালু করার দাবি জানালেও সমাধান না হওয়ায় তিনি নিজের বাড়ির প্রাঙ্গণে অস্থায়ীভাবে কেন্দ্র পরিচালনার ব্যবস্থা করে দিয়েছেন। তবে বর্তমানে সেখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কার্যক্রম চলছে। বাসন্তী নাথের অভিযোগ, গত 22 মার্চ 2026-এ ধীরেন্দ্রনাথ বিতর্কিত জমিতে বুলডোজার দিয়ে মাটি কাটার কাজ শুরু করলে ওনার স্বামী কৃষ্ণ কুমার নাথ বাধা দিতে যান এবং এই সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পরে মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এতে করে গুরুতরভাবে জখম হয়েছে কৃষ্ণ কুমার নাথ এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা। কি রয়েছে তাদের প্রতিক্রিয়া শুনুন। নমস্কার, আমার নাম বাসন্তী নাথ, গ্রাম উত্তর লক্ষ্মীপুর। 22/3/2026 তারিখে ধীরেন্দ্রনাথের ছেলে আমার স্বামীরে মারধর করতেছে। আমরা তো জানি না, আমি বাড়িতে হঠাৎ করে শুনতেছি মাথা লাগে রক্ত লাগে। শুনি আমার ছেলেও গেছে, আমিও গেছি। ছেলে যাইতে ছেলেরেও মারছে। তা আমি গেছি, যাওয়ার পরে আমি হাত তুলা দিয়ে বলছি যে আমার স্বামীরে মারিও না। তখন আমার হাতে এই দেখেন বাড়িগুলা যে মারছে। তখন গ্রামবাসী আইসে, আওয়ার পরে তারা ফলাইয়া গেছে কি প্রচন্ড মারিয়া টানতে লাশ করে ফেলাইয়া। তখন গ্রামবাসী আইয়া ফায়ার সার্ভিস ফোন করছে। ফায়ার দরজার দিয়া মাটি যে খাটছে তাই আপত্তি করছে আর কি। দরজার দিয়া মাঠে খাটছে বা গাড়ি লইয়া যাইছে, তাই গিয়া ফার্স্টেই আপত্তি করছে। করার পরে মাইর শুরু হয়েছে। তখন তো গ্রামবাসী তাই মারিয়া যখন ফেলাইয়া গেছে গিয়ে, তখন গ্রামবাসী ফায়ার সার্ভিস ফোন করছে। ফায়ার সার্ভিস তো আমরা 3 জন লইয়া গেছে দলদা হসপিটালে, ট্রিটমেন্ট শুরু হয়েছে। তখন আমি কাঞ্চনপুরে যাই। কাঞ্চনপুরে যাইয়া সেখানে আমি হাতে এক্সরে করছি। কাঞ্চনপুরের লগে এফআইআরও করিয়ে আইছি। কিন্তু প্রশাসন স্কুল আমার বাড়িতে চলতেছে। স্কুলটা শুরু হয়েছে মনে করেন আজকে 25-30 বছর ধরে এখানে স্কুল চলছে। চলার পর দেখা যায় এতদিন কোনো আপত্তি নাই, কোনো অবজেকশন নাই। হঠাৎ করিয়া তাইনের জায়গা বলিয়া স্কুল ঘর তালা মারিয়া রাখছে। আজকে 2 বছরের উপরে হয়েছে স্কুলটা আমার বাড়িতে চলতেছে। তাই আইনের কাছে আমার এটাই অনুরোধ, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা আমার অনুরোধ যে একটু এই জিনিসটা আমার সুবিচার পাওয়ার লাগে। আচ্ছা, যে ব্যক্তির কথা বলছেন আপনার স্বামীর উপর আক্রমণ সংঘটিত করেছে, ওনার নামে কি আপনি কি থানায় বা প্রশাসনের নিকট কোনো দ্বারস্থ হয়েছিলেন? ওই দিনই অর্থাৎ এক্ষেত্রে ঘটনার পর আক্রান্ত পরিবারের পক্ষ থেকে কাঞ্চনপুর থানায় তারা এফআইআর দায়ের করেছেন, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত বিষয়টির কোনো স্থায়ী সমাধান মেলেনি। তাই বাধ্য হয়ে তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নিকট সমস্যার সমাধান এবং সঠিক বিচারের আর্জি জানিয়েছেন। অন্যদিকে এলাকাবাসীর একাংশের দাবি, ধীরেন্দ্রনাথের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন বিতর্ক এবং অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকমের প্রতিক্রিয়া পাওয়া যায়নি ধীরেন্দ্রনাথের। তবে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে প্রশাসনের হস্তক্ষেপ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে এলাকাবাসী সহ সমাজসেবী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।